আজ করব পুডিং। প্রথমে তার জন্য দুটো ডিম নিয়ে নিলাম। ডিম দুটোকে ভেঙে নেব। ডিম দুটোকে ভালো করে একটু বিট করে নেব। তো ডিমটাকে ভালো করে বিট করে নিলাম। এখন দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, স্বাদ অনুযায়ী চিনি দিলাম। দিয়ে চিনিটাকেও ভুলে যাওয়া পর্যন্ত ভালো করে বিট করে নেব। তো চিনি দিয়ে আমি ডিমটাকে ভালো করে বিট করে নিলাম। এখন আমি এটাকে একটু মেপে দেখব কতটা ডিমের পরিমাণটা কতটা সেটা দেখব। যে পরিমাণে ডিম আছে সেই পরিমাণে আমি দুধটা দেব। তো এখানে 1 কাপ থেকে একটু কম আছে ডিমটা, তো সেই পরিমাণে আমি দুধটা মেশাবো। তো যে পরিমাণে ডিমটা ছিল সেই পরিমাণে দুধটাও দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব। তো আমি এরকম একটা সিলভারের বাটি নিয়েছি। দিয়ে বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তো দুধটা মিশিয়ে দিয়েও আরও খানিকক্ষণ আমি বিট করে নিলাম। দিয়ে আমি এখন এই বাটিটার মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি বাটিটাকে বসিয়ে দিলাম, ভাপে বসিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 20 মিনিট পরে। তো বলেছি আমি 20 মিনিট পরে ফিরে আসছি, কিন্তু আমি দেখলাম যে 15 মিনিটেই এটা একদম বসে গেছে, একদম পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে। তো এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি এটাকে বের করব। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। ভীষণ নরম আর একদম তুলতুলে। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।